ফের ডিগবাজি খেলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তাকে আপনারা জানেন যে তাকে শোকজ করা হয়েছিল দলের পক্ষ থেকে। তিনি শোকজের চিঠির জবাবও দিয়েছিলেন। আজকে কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। সেটা আমার শোকজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিচ্ছি। কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না। আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে। শোকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয়, ওটা পরপর 3 বার শোকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে পারে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই যে আজকে যে বয়ান, আজকে যে বক্তব্য ভুল হয়েছে বলে মানছেন হুমায়ুন কবির, কিভাবে দেখছে তৃণমূলের অন্দরমহল হুমায়ুন কবিরের আজকের বক্তব্যকে? আজকে হুমায়ুন কবির আবারও রাজনৈতিকভাবে পাল্টি খেলেন। গত কয়েকদিন আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলছিলেন, আজ তিনি আবার একেবারে তৃণমূল নেত্রী দলের চেয়ারম্যানের পাশে দাঁড়িয়ে কথা বললেন এবং তিনি বলেছেন তিনি যে দাবি করছিলেন সেই দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী। কারণ তিনি যে বলেছিলেন যে তারা দলের যারা বিধায়ক রয়েছেন, গ্রামের গঞ্জের বিধায়ক, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন না এবং সেই মতোই মুখ্যমন্ত্রী গতকাল বৈঠক থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছেন, সেখানে বিধায়করা তাদের অভিযোগ জানাতে পারবেন। এবং সেই দিক থেকে তিনি যেমন খুশি হয়েছেন, তেমনি তিনি যে বক্তব্য রেখেছিলেন গত কয়েকদিন আগে তার থেকে তিনি সরাসরি সরে এসেছেন এবং তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ একেবারে সংবাদ মাধ্যমের সামনে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। অন্যদিকে তিনি যেটা বলতে চাইছেন যে দলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন। গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন এবং সেখানে বেশ কয়েকজন নেতাকে দিকে তিনি আঙুল তুলেছিলেন, বিশেষ করে ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে। আজকে কিন্তু তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের চেয়ারম্যান এবং দলের শেষ কথা যে তিনি বলবেন সেই মন্তব্য আজকে হুমায়ুন কবির করলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দলের চেয়ারপারসন। আমি বিগত কয়েকদিন যে ধরনের কথা বাইরে বলেছিলাম সেটা আমার অনেকটাই ভুল হয়েছে। সেটা আমার শোকজের উত্তরে আমি সেটা স্বীকার করেছি যে ইচ্ছা কিন্তু এটা করা হয়নি, অনিচ্ছাকৃত। এই ভুলের জন্য আমি অ্যাপোলজিও চেয়ে নিচ্ছি। কিন্তু সেই সঙ্গে কালকে আমার গর্ব হয়েছে যে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে ডিসিপ্লিনারি কমিটি যেটা হয়েছে সেই কমিটির আসল উদ্দেশ্য কাউকে বহিষ্কার করা না। আসল উদ্দেশ্য হচ্ছে যে দলের গাইডলাইন মেনে সবাইকে ঠিকঠাক করে দলকে আরও সংগঠিত রাখে। শোকজের মানে এই নয় যে কাউকে বহিষ্কার করে দেয়, ওটা পরপর 3 বার শোকজের সন্তোষজনক উত্তর দিলে তারপরে সেটা সাময়িক তার বিরুদ্ধে সাসপেন্ড হতে পারে।